মা, আজ নির্ঘাত তোমাকে গালি দিচ্ছে। কত মেয়ের যে আজ আবার মন ভাঙবে আল্লাহ। ছেলের বিয়ে বলে কথা, একটু হ্যান্ডসাম না লাগলে কি চলে? इक्स भी तो है, प्यार भी तो है, तू ही। রাহুল গুনগুন করে গাইছিল। হঠাৎ তার গানের মাঝেই পরের অংশটুকু কেউ গেয়ে উঠল। मेरी मोहब्बत है सांसों में तेरी। বাকিটুকু প্র্যাকটিক্যালি করি। রাহুল ভোরকে পেছনে তাকায়। চোয়াল ঝুলে পড়ে তার। সিবলেস একটা টপস পরা যা হাঁটুর উপর পর্যন্ত ঠেকেছে। ফর্সা পা দুটো উন্মুক্ত। মেয়েটাকে সে চিনে, কিন্তু নামটা মনে পড়ছে না। হাই রেনান বেবি। রাহুল মনে করার চেষ্টা করতেই তার নামটা মনে পড়ে গেল। जिसिका। জেসিকা দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল কিছু বলার আগেই মেয়েটা তার ওষ্ঠ আঁকড়ে ধরল। রাহুল ভরকে গেল। তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। ওয়ার্দা, তুমি কি করলে এটা? ইডিয়েট। এটা কি নতুন নাকি? আর কত কিছুই তো হয়েছে চুপ, এখানে কি করছো তুমি? জেসিকা এগিয়ে এসে রাহুলের গলা ধরতে নিলে রাহুল ওকে সরিয়ে দেয়। সরো, ধরবে না আমাকে, আজ আমার বিয়ে। ও হ্যাঁ, এই তুমি বিয়ে করছো মানে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। তোমার মতো মেয়েকে বিয়ে করবে এই রাহুল শাহরিয়ার? হাসালে। হঠাৎ তখন একটা শব্দ হলো। জেসিকা বলল, পাদালে। কি ধরনের অসভ্যতা এগুলো? এগুলো আটকে রাখতে নেই, জানো না? রাহুল কিছু বলতে নিলে জেসিকা বলল, কোনো কথা না, তুমি আমার ছেলে আর আমারই থাকবে। বাড়াবাড়ি করবে না একদম। কি করবে? জেসিকা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। রাহুল গুজে রাখা রিভলভারটা বের করে বলল, মেরে দিব। আমার বাবা কিন্তু পুলিশ। তো তোমাকে জেলে দিবে। রাহুল হাসলো। হঠাৎ তখন রেনান, আর একটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। রাহুল হতভম্ব, এসব কথা থেকে আসছে। এরপর আরেকটা মেয়ে রেনান বলে ভেতরে আসে। পর 5 জন আসে এভাবে। রাহুল ধপ করে ফ্লোরে পড়ে যায়। রিভলভার কখন যে পড়ে গেছে। সবাই রেনান রেনান করছে। রেনান বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, চুপ। কেউ তো থামাও না। বরং এরপর আরো এক গাদা মেয়ে প্রবেশ করলো রুমে রেনান বলে চেঁচিয়ে। সবাই হুমড়ি খেয়ে রেনানের উপর পড়তে নিলে রেনান চেঁচিয়ে ওঠে, না। বিধিবাম সবাই তার উপরে। রাহুলের হাড়গুলো ভাঙলো বোধ হয়। চেঁচামেচির শব্দ শুনে অনেকেই চলে এসেছে এদিকে। আহানাপ, রাফি, আহান শাহরিয়ার, সাজ্জাদ শাহরিয়ার, অখিল শাহরিয়ার, বাড়ির 2 গিন্নি, তাছাড়া বাহিরের লোক সবাই এত মেয়ের চিপায় পড়ে থাকা রাহুলকে দেখতেই পেল না। শুধু মেয়ে আর মেয়ে। যখন জানবে এরা সব রাহুলের গার্লফ্রেন্ড তখন কি হবে। আহানাপ আর রাফি হা হয়ে গেছে। এত মেয়ে যে হবে সেটা বুঝতে পারেনি তারা। রোদেলা এত মেয়ের সাথে কন্ট্যাক্ট করেছে। হঠাৎ হইচইয়ের শব্দে ভরকে গিয়ে সবাই পেছনে ফিরে তাকায়। 20-30 জনের মতো মেয়ে দৌড়ে এদিকে আসছে। সাজ্জাদ শাহরিয়ার তা দেখে বলে উঠলেন, ওরে বাবা গো! সবাই সাইডে সরে যেতেই মেয়েগুলো রেনান বলে ঝাঁপিয়ে পড়ল। এরপর রাহুলের একটা চিৎকার। আল্লাহ! আহানাপের চক্ষু চরক গাছ। রাফি বলল, এর গার্লফ্রেন্ডের সংখ্যা তো আমার মাথার চুলের থেকেও বেশি ভাই। এর এমপি পদে দাঁড় করিয়ে দিন ভাই। আহানাপ হা হয়ে দেখছে সব। নিরুত্তর সে। আহান শাহরিয়ার বললেন, রাহুলের জোর আছে বলতে হবে। অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার ভোরকে তাকালেন ভদ্রলোকের দিকে। আহান শাহরিয়ার এদিকে ওদিকে দেখতে লাগলো যেন সে কিছুই বলেনি। আদিত আর আরিফ এসে উপস্থিত হলো তখন। আগে থেকেই বোধহয় অবগত ছিল তারা এই ব্যাপারে। তাই ঘটনা বুঝতে বেশি বেগ পোহাতে হলো না তাদের। আদিত বলল, এরই জন্যই বোধহয় আমি এতদিন সিঙ্গেল ছিলাম। আহানা ফিক করে হেসে ফেলে। হঠাৎ তখন আরো মেয়ে আসতে দেখে মানুষজন দৌড়াতে থাকে। কারণ তাদের কারো হাতে ছিল ঝাড়ু, কারো হাতে স্যান্ডেল, কেউ আবার চাপাতি নিয়ে আসছে। যে যার মতো দৌড়াচ্ছে। এমন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। অখিল শাহরিয়ারের কথাটাতে একটা বাস পড়ল রাহুলের মাথায়। একটু আগেই মেয়েগুলো গিয়েছে, অনেক বুঝিয়ে পাঠানো হয়েছে তাদের। রাহুলের সম্পর্কে এসব জেনে সবাইরই মাথায় হাত। সাজ্জাদ শাহরিয়ার আর আনিশা বেগম যদিও আগে থেকেই জানতেন, তবে আনিশা বেগমের ধারণা ছিল না যে এত মেয়ে। আত্মীয় স্বজন সবার সামনে মাথা কাটা গেল আজ তাদের। আপনি এটা বলতে পারেন না বরাব্ব। কোন মুখে কথা বলছো আবার তুমি? লজ্জা করে না তোমার? রাহুল একটু সময় ব্যয় না করে উত্তর দিল, না,
করে না লজ্জা? ভদ্রতা বজায় রাখো রাহুল। এত কিছুর পরেও কি করে এখন আমাদের সামনে মাথা উঁচু করে আছো তুমি? আবার বলছো লজ্জা করে না তোমার? যে মেয়েগুলো এসেছিল তাদের মাঝে আমি 10 জনকে চিনতাম, আর বাকিদের আমি চিনি না। হ্যাঁ, আমি মানছি আমি খারাপ, তবে সেটা ছিলাম। রোদকে ভালোবাসার পর আমি একদম বদলে গেছি। অখিল শাহরিয়ার বুকে হাত চেপে বসে রইলেন। এটা কেমন ছেলের সাথে তিনি মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলেন? রাহুলের ভেতরের চরিত্র এত খারাপ, মেয়েটা কেন একে ভালোবাসতে গেল? আজ বিয়ে, আর আজ তিনি এসব জানলেন। এখন এখন কি করবেন তিনি? এই বিয়ে হবে না। সাজ্জাদ শাহরিয়ারের কথা শুনে সবাই তার দিকে তাকালেন। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো বাবার পানে। আহানাব আপেল খাচ্ছে আর রাফি বিস্কিট। সামনের দৃশ্য উপভোগ করছে এরা খেতে খেতে। বর্তমানে সবাই অখিল শাহরিয়ারের বেডরুমে। বাহিরের লোকজন গম গম করছে। সবাই হয়তো এই সমালোচনায় মেতে আছে। সেটাই স্বাভাবিক, তারা তো মুখিয়ে থাকে একটা কিছু খুঁজতে। আর আজ তো রাগিও না আমাকে ড্যাড। রোদ আমার মানে আমার। বাধা দিতে আসলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। সাজ্জাদ শাহরিয়ার হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসলেন। তেরে এসে দিলেন ছেলের গালে এক চড়। সবাই মুখে হাত দিয়ে ফেলল। রাফি আস্তে ধীরে ফিসফিসানি স্বরে বলে উঠল, লেগেছে 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 আগুন। ধুমতানানানানানা। দিনকে দিন বেয়াদব হচ্ছ তুমি। তোমার মতো ছেলেকে কোনো ভালো মেয়ে বিয়ে করবে? রাহুলের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে, চোয়াল শক্ত হয় তার। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাবার পানে, দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডিয়ার ইউ! কোন সাহসে আমার গায়ে হাত তুললে? সাজ্জাদ শাহরিয়ারের কলার চেপে ধরল সে। ভরকে গেলেন সকলে। আনিশা বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। বেশ ভালোই বুঝেছেন যে ছেলেকে তিনি মানুষ করতে পারেননি। একটা অমানুষ তৈরি হয়েছে ছেলেটা। সাজ্জাদ শাহরিয়ার অবাক হয়েছেন ছেলের এহেন কাজে। এটা হয়তো আশা করেনি তিনি। তখন আহানাব উঠে এসে এক ধাক্কা মেরে ছাড়ায় তাকে। বাবার সাথে কেউ এমন ব্যবহার করে? জানোয়ার একটা। আইডল হয় না উনি তোর? আইডলকে অন্তত সম্মান দে। সবাই ভোরকে তাকালো আহানাপের দিকে। রাহুল এখন নিজের মাঝে নেই। সে চেয়ারে লাথি মেরে বলল, না দিব না। বলছি না আমার আর রোদের মাঝে যে আসবে সে আমার শত্রু। রোদ আমার মানে আমার। কি করে উনি বলতে পারলো যে এই বিয়ে হবে না? হাউ! বালের সম্মান করবো নাকি আমি? আহান শাহরিয়ার এবার ঠাস করে রাহুলের গালে চড় মারলেন। মুখের ভাষা ঠিক করো রাহুল। আহান শাহরিয়ার। পরপর দুটো থাপ্পড়ে হতভম্ব হয়ে গেল রাহুল। আহানাব আর রাফি মেরেছে। রাহুল রেগে লাল। রাফি বলে উঠল, আওয়াজ নিচে। সাহস কি করে হয় ওনার সাথে উঁচু গলায় কথা বলার? একটা বাহিরের ছেলে হয়ে তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? ইউ! রাহুল হাত উঠাতে নিলে আনিশা বেগম বলে উঠলেন, থাম তুই, প্লিজ থেমে যা, বন্ধ কর এসব ঝামেলা। ফুপিয়ে কেঁদে উঠল কথাটা বলে। রাহুল থেমে গেল। রাফি এখনো রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আহানাব বলল, শাসনটা ছোটবেলায় করলে আজ আর এই দিন দেখতে হতো না। আনিশা বেগমের বুক ভার হয়ে এলো, মাথাটা কেমন ঘুরে উঠল। হঠাৎই তিনি ঢলে পড়লেন। দৌড়ে গেল জেরিন বেগম, ধরলেন তাকে। হায় আল্লাহ! আপা, আপা চোখ খুলো। রাহুল রেগে বেরিয়ে গেল রুম থেকে। আহানাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ে তো হয়ে গেছে, প্যারা নেই। আহানাব কিছু বলে না। বাকিরা আনিশা বেগমের জ্ঞান ফিরাতে ব্যস্ত। জোরে জোরে বজ্র পড়ছে বাহিরে। তুফান উঠেছে বেশ। মনে হচ্ছে সব কিছু ভেঙ্গে চুরে যাচ্ছে। এক একটা বজ্রপাতের শব্দে কেঁপে কেঁপে উঠছে রোদেলা আর কুহু। দুজন স্টেজের একটা কক্ষে বসে। সাথে রয়েছে রাইফা, নিধি, নাতাশা। মাঝে মাঝে লোকজন এসে কুশল বিনিময় করছে তাদের সাথে, আবার ছবি তুলছে কেউ। কুহু বলল, আকাশ যে হারে পাদাবাদি শুরু করছে, বরযাত্রী আসতে পারবে আদেও? সবাই ফিক করে হেসে ফেলল। তখন খুব বাজে আবার একটা বজ্রপাতের শব্দ হলো। চেঁচিয়ে উঠল সকলে। রোদেলা বলল, আজ এত বজ্রপাত পড়ছে, খুবই ভয়ঙ্কর আবহাওয়া। রাইফার কথায় গভীরতা বুঝতে পেরে কুহু তার বাহুতে মৃদু ধাক্কা বসায়। রোদেলা কিছু বলল না। নাতাশা বলল, জুনিয়র বাচ্চাগুলো বিয়ে করে নিল, আর আমার একটা হিললে হলো না এখনো, পটাইতেই পারলাম না। সবাই হো হো করে হেসে ফেলল। ঠিক তখন আয়ান প্রবেশ করলো। সবাইকে হাসতে দেখে কপাল কুঁচকে আসে তার। কপালের ভাঁজ ঠিক হয়ে গেল ঠিক যখন তার চোখ নাতাশার দিকে গেল। মেয়েটা আজ নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে।
চোখ ধাঁধানো সুন্দর লাগছে তাকে। আগে কখনো তো আয়ানের এমন মনে হয়নি। কুহুর থেকে কোনো মেয়েকেই তার সুন্দর লাগতো না, এই প্রথম নাতাশাকে ভালো লাগছে। মনে হাজার অজানা এক সুর বেজে চলছে। মুগ্ধ নয়নে নাতাশার দিকে তাকিয়ে সে, আর বাকিরা আয়ানের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে সকলে। নাতাশা একটু নড়ে চড়ে বসে। আয়ানের এভাবে তাকানোতে মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। মনের মাঝে রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। রাইফা খুক খুক করে কেসে উঠল। আয়ান হুঁশে ফিরল। অপ্রস্তুত হলো ছেলেটা, এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করতে লাগলো। কি বলতে এসেছিল সেটাই ভুলে গেছে বেচারা। শেষে বাহিরে চলে যায়। আয়ান চলে যেতেই সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। নিধি বলল, কে যেন একটু আগে বলছিল যে তার একটা হিললে হলো না এখনো। নাতাশা নত মুখে লাজুক হাসে। তবে এতদিনের কষ্ট সফল হতে যাচ্ছে তার। আয়ান কি তবে? ইস, নাতাশা হেসে ফেলল। কুহু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়ান তাকে ভুলতে পারছে তাহলে? কুহু আয়ানের কাজটাতে অনেক কষ্ট পেয়েছে। তার কাজটা পাগলামো ছাড়া আর কিছুই ছিল না। তার জন্য কুহু নিজেকে অপবিত্র ভেবে এসেছে এত বছর। কত রাত কেঁদেছে সে। বিশ্বাস হচ্ছে না তার যে আয়ান এমন একটা কাজ করেছে। হতাশার শ্বাস ছাড়ল কুহু। সময় পেরিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাহিরে এখনো তাণ্ডব চলছে বাতাসের সাথে বৃষ্টির। দুটোই যেন তাল মিলিয়ে বেড়ে চলছে। সাথে আছে বজ্রপাত। কুহু আর রোদেলা বিরক্ত হয়ে গেছে। রোদেলা বারবার সময় দেখছে। এমন ভারী লেহেঙ্গা আর সাজে এতক্ষণ থাকা যায়? এখনো আসছে না কেন? এদিকে কুহু ঘুমিয়ে পড়েছে গালি দিতে দিতে। রোদেলার ঘুম আসছে না। সে চিন্তায় আছে। রাহুলের সাথে ঘটা ঘটনাটা তাকে জানিয়েছে রাফি। একটা প্ল্যান সাকসেসফুল হয়েছে সবে, এর পরেরটা তো আসল। সেটা নিয়েই চিন্তায় আছে সে। হঠাৎ তখন চেঁচামেচির শব্দ কানে আসে। ঝিমিয়ে যাওয়া সবাই হুঁশে আসে। সবার ঠোঁটের কোণে উজ্জ্বল এক হাসির ছোটা দেখা যায়। নিধি দৌড়ে জানালা দিয়ে বাহিরে তাকায়। পরপর কতগুলো কালো রঙের গাড়ি এসে ভিড়ছে সামনে। সামনে একটা গাড়ি ফুল দিয়ে সাজানো। বুঝতে বাকি রইল না যে বরযাত্রী চলে এসেছে। নিধি চেঁচিয়ে উঠল, বর এসেছে, বর এসেছে। রাইফা আর নাতাশাও উচ্ছ্বাস নিয়ে দাঁড়ালো। কুহু এদের চেঁচামেচিতে একটু নড়ে চড়ে আবার ঘুমে ঢলে পড়ল। নিধি, রাইফা, নাতাশা আর রোদেলার কাজিন যারা ছিল তারা সবাই দৌড়ে বাহিরে যায়। সবাই চেঁচাচ্ছে বর এসেছে বলে। রোদেলার একটু ইচ্ছা হলো জানালার ধারে গিয়ে দেখতে। যেই ভাবা সেই কাজ। রোদেলা ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে উঠিয়ে ধীর পায়ে জানালার কাছে যায়। উকি দিতেই নজরে আসে শেরওয়ানি পরা দু যুবক। রোদেলা উকি ঝুঁকি দিয়ে খুঁজতে থাকে কাউকে। হঠাৎ তখন সে কেউ একজন উপরের দিকে, ঠিক তার দিকে নিশানা করে তাকায়। হাতে তার বিস্কুটের প্যাকেট। রোদেলা ভড়কে যায়। রাফি এক চোখ মারে। রোদেলার সাথে সাথে সরে আসে জানালার থেকে। বিছানায় এসে বসলো সে। লাজুক হাসি লেপ্টেই মেয়েটার ঠোঁটের কোণে। কুহুর দিকে তাকায় সে। এরপর বলল, তোকে ঠকানোর শাস্তি হাড়ে হাড়ে পাবি শয়তানটা। খুব বড় ধরনের একটা শাস্তি। সব কিছু শুধুই তোর জন্য। তুই সুখী হ কুহু। দুনিয়ার সব সুখ তোর হক। আমার জন্য তুই যা করেছিস আমি কৃতজ্ঞ থাকবো রে। সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আহানা ভাই তোর হোক, তোরা সুখী হ। রোদেলার আক্ষি টইটুম্বুর হয় জলে। সে গিলে ফেলতে চায় কান্নাগুলোকে। জোরে একটা শ্বাস নেয় সে। এরপর ঠোঁট গোল করে ছাড়ে। ঠোঁটের কোণে এক হাসি ঝুলালো। এরপর কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, কুহু বেবি ওঠ, বর এসে গেছে তো। এই কুহু। কুহু একটু নড়ল, তবে তাকালো না। রোদেলা আবার ডাকে, এই কুহু উঠ না। ঘুমাতে দে। কিসের ঘুম? আজ না তোর বিয়ে? কুহু সূচক শব্দ করলো। ঘুমো ঘুমো স্বরে খেকিয়ে বলল, বাঙ্গির বিয়ে করবো না আমি বিয়ে, যা শর্ত। চুপ, ওঠ এখন, তা না হলে তোর বাঙ্গির মাকে বাপ করে ছাড়বো বলে দিলাম। কুহু তাও উঠল না। রোদেলা সূচক শব্দ করলো। ভাবলো কাজে আসার আগ মুহূর্তে ডাকবে বরং। সেই পর্যন্ত না হয় ঘুমাক। আহানাব আর রাহুল একসাথে রাজকীয় সোফায় বসলো। সুদর্শন দুই যুবকের দিকে সকল রমণীর আকর্ষণ গিয়ে রয়েছে। পেছনে দাঁড়ানো যুবকটাও তাদের কুনজর থেকে বাঁচতে পারল না। পেছনে দাঁড়িয়ে থাকা সেই যুবক স্টেজ থেকে নামতেই এক রমণী তার সামনে দাঁড়ালো। লোকটার কপাল কুঁচকে আসে। মেয়েটা বলল, হাই হ্যান্ডসাম,
নাম্বারটা দেওয়া যাবে? আহান শাহরিয়ার থতমত খেলেন। যুবক বেশি আহান শাহরিয়ার। খুক খুক করে কেসে উঠলেন ভদ্রলোক। মেয়েটা বলল, আপনার বয়স আমার থেকে 10 বছরের বেশি হবে আই থিঙ্ক, বাট ইটস ওকে, নাম্বারটা দিন। চুপ বেয়াদব মেয়ে। তার ধমকে কেঁপে উঠল মেয়েটা। পেছনে আরো কিছু মেয়ে দাঁড়িয়েছিল এই ভেবে যে এই মেয়ের পর তারা আসবে, কিন্তু আহান শাহরিয়ারের ধমকে তারাও ভয় পেল। হ্যান্ডসাম বলে কি ভাব নিচ্ছেন? মেয়েটার কথা শুনে আহান শাহরিয়ার কি বলবে বুঝতে পারল না। হঠাৎ আহানাব ডেকে উঠল তাকে। বাবা এদিকে এসো তো একটু। আহান শাহরিয়ার পেছন ঘুরে বললেন, আসছি। এরপর মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় আহনাবকে দেখালেন। পরপরই চলে গেলেন। মেয়েটা হা করে তাকিয়ে রয়েছে। বাবা, হোয়াট দ্য ফারাক্কা! এত বড় ছেলের বাপ হয়েও এত সুন্দর আর ইয়াং, ড্যাম, কিভাবে? ও মাই গড, আমার মাথা ঘুরছে। কি বলছিল মেয়েটা? আহানাবের কঠোর স্বর শুনে আহান শাহরিয়ার একটা শুকনো ঢোক গিললেন, যেন আহানাব তার বাবা আর সে তার ছেলে। জি, জিজ্ঞাসা করছিল যে আমি পাত্রপক্ষ নাকি। আরে এটাই বলছিল, তুমি সব সময় এমন করে তাকাও কেন? আমি যাই, বিয়ের সাথে দেখা করে আসি। আহান শাহরিয়ার চলে যেতে নিলে আহানাব বলল, মেয়েদের দিকে তাকাবে না একদম। মায়ের কাছে নালিশ করব তাকালে। পাগল নাকি? আমি যাই। চলে গেল আহান শাহরিয়ার। আহানাব হাসলো। রাহুল ফোন স্ক্রল করতে ব্যস্ত। রোদেলাও তাকে ভালোবাসে বিধায় সবাই রাজি হয়ে কোনো মতে। তাও অখিল শাহরিয়ার মানতে পারছে না রাহুল ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস হচ্ছে না তার। রাহুল সে সব পরোয়া করে না, সে শুধু তার রোদকে চায়। একবার বিয়েটা হোক, এরপরই সে দেশ ছাড়বে রোদকে নিয়ে। বহু প্রতীক্ষার পর অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত সময়। কাজী সাহেব উপস্থিত হয়েছে। প্রথমে কনেদের বিয়ে পড়ানো হবে। আহানাপের বিয়ে ফিলিংস হচ্ছে এখন। রাহুলের ভেতরেও ঢোল বাজছে। আনোয়ারা বেগম জানিয়েছে যে মেয়েদের কবুল পড়ানোর আগে সামনে আনার নিয়ম নেই। আবার বিয়ের সময় বরপক্ষের দুজনেরই বেশি থাকতে পারবে না, এটাও তাদের নিয়মের মাঝের অংশ। আসলে নিয়ম নাকি কোনো পরিকল্পনা? এই বাঙ্গির নাতি, উঠ না, কাছে আসছে, কুহু। রোদেলা কুহুকে ধাক্কাচ্ছে আর ডাকছে, কিন্তু কুহু ঘুমে বিভোর। সবার মুখে চিন্তার ছাপ। কুহু উঠছে না কেন? এত ডাকের পরও উঠবে না এমন মেয়ে তো সে না। এদিকে কাজী বোধহয় চলে আসলো। সবার মাঝেই অস্থিরতা কাজ করছে। আনোয়ারা বেগম বলেন, পানি দে, সাজ নষ্ট হয় হোক, এমন ঘুমে দেখলে মান সম্মান নষ্ট হবে। রোদেলা শেষবারের মতো ডাকলো, কুহু উঠ। না, মেয়েটা উঠলো না। রোদেলা পানির গ্লাস হাতে নিল। হঠাৎ চোখ মেলে চাইলো কুহু। ঘুরে দরজার দিকে তাকালো সে। ঠোঁটে হাসির ঝলক দেখা গেল তার। সবাই ভরকে গেল। এতক্ষণ এত ডেকেও কাজ হলো না। সাকওয়াত আলমের এক ডাকেই উঠে গেল। আর সানায়া, এটা আবার কে? কুহু ঝট করে উঠে বসে। সাদা পাঞ্জাবির সেট পরিহিত সাকওয়াত আলম এগিয়ে এলেন মেয়ের নিকট। কুহু বলল, দেরি হলো কেন? খুব সরি মা, নির্বাচন খুব নিকটে, তাই কাজের চাপটাও বেশি। বাবা সরি মা, খুব সরি। সবাই দেখছে শুধু। কুহু বলল, তুমি না এলে উঠতামই না আজ। সাকওয়াত আলম হাসলেন। আনোয়ারা বেগম বলেন, তার মানে তুই নাটক করছিলি? কুহু কিছু বলল না, মাথা নত করে রাখলো। হারুন রহমান বলেন, আপা কেমন আছেন? আনোয়ারা বেগম তাকালেন তার দিকে, মুখ কুঁচকে বলেন, আপনিও এসেছেন? মা, ওনাকে ইনভাইট করেছি, যখন আসবেন না কেন? আনোয়ারা বেগম কিছু বলেন না। হারুন রহমান বলেন, আপনার টানে চলে আসলাম আপা। আমি জানি আপনি অনেক খুশি হয়েছেন। আনোয়ারা বেগম তার দিকে মুখ কুঁচকে তাকালেন। কিছু বলতে নিবে তখন কাজী এসে উপস্থিত হলো, সাথে আহান শাহরিয়ার আর রাফি। সবাই চুপ হয়ে গেল। সাকওয়াত আলম মেয়ের পাশে বসে। কুহু, রাইফা, নিধি আর নাতাশাকে খুঁজছে। ওরা কোথায়? কাজী এসে বসলেন। খাতাটা খুললেন। প্রথমে কুহুকে বলতে বলা হয়। বাবার নামের জায়গায় যখন সাকওয়াত আলম বলা হলো তখন অনেকের মাথায় বাজ পড়ল। আনোয়ারা বেগমের তেমন কোনো রিয়াকশন দেখতে পাওয়া গেল না। আগে থেকেই জানেন বলে মনে হচ্ছিল। আয়ানের ক্ষেত্রেও সেমনি। কুহু ঝটপট কবুল বলে ফেলে। সাকওয়াত আলম হাসলেন, বললেন, গুড গার্ল, একদম কান্নাকাটি করবে না, বিয়ে হচ্ছে আনন্দের বিষয়, হাসি মুখে থাকবে। কুহু বাবার বাহু জড়িয়ে ধরে হাসলো।
আহান শাহরিয়ার মৃদু হাসলেন। সাকওয়াত আলমের সাথে তখন চোখাচোখি হলো তার। ঠিক কতগুলো বছর পর আজ সাকওয়াত আলম তার দিকে চেয়ে হাসলেন। উত্তর জানা নেই আহান শাহরিয়ারের, তবে ভেতরটা শান্তি পেল কেন যেন। রোদেলার বিয়ে পড়ানোর সময় বোম ফাটলো বোধহয় যখন বলা হলো আহান শাহরিয়ারের ছোট পুত্র আরিশ শাহরিয়ারের নাম। যদিও পাত্রপক্ষের এই দুজন বাদে কেউ নেই, তবে অনেকেই জানেন যে আহান শাহরিয়ারের একটা পুত্র। রাহুল তো তার ছেলে নয়। তাহলে রোদেলাও খুব দ্রুত কবুল বলল, যেন এটা কোনো একটা প্ল্যানের অংশ ছিল। বাহিরে তখন জোরে একটা বজ্র পড়ল। চমকে উঠল প্রত্যেকে। লাইট অফ হয়ে যায় সাথে সাথে, যা তাদের ভয়কে দ্বিগুণ করে দেয়। রোদেলা এদিকে উঠে দাঁড়ায়। সময় হয়েছে। সবাই ফ্ল্যাশ লাইট অন করে। রাফি রোদেলার কাছে এসে ওর হাত ধরে। রোদেলাও কিছু না বলে তার সাথে যায়। রাফির ওপর হাতে বিস্কুট ছিল। সে বলল, মৃত মানুষকে কবুল বলে কেমন লাগছে চরণী? হেব্বি লাগছে। ইচ্ছে করছে তার কবরের পাশে শুয়ে থাকতে। রাফি কথাটা শোনা মাত্রই রোদেলার পিঠে থাপ্পড় লাগায়। একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার জিপ তোর বাপের সম্পত্তি যে ছিড়বি, আবার থাপ্পড়ও মারলি? বিয়ের পরেই মার, করবো না আমি তোর সংসার। রোদেলা যাওয়ার পথে অন্ধকারে রাফির হাত ছেড়ে দেয়। রাফি ভরকে যায়। এরপর ফিসফিসানির স্বরে বলতে থাকে, ভুল হয়ে গেছে আমার, সরি সরি। ও বউ, সোনা বউ, সন্টু মুন্টু বউ, কই গেলে বউ আমার? হঠাৎ একটা গুলির শব্দ হয়। থেমে যায় বিয়ে বাড়ির কোলাহল। ভেসে আসে একটা মেয়ের চিৎকার। রাফির ভেতর কেঁপে ওঠে। বিস্কুটের প্যাকেটটা পড়ে যায় ফ্লোরে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। রাফি পাথর বনে গেছে যেন। হঠাৎ সে চিৎকার করে ওঠে, চরণী, অ্যাটেনশন প্লিজ। আবার একটা গুলির শব্দ। সবাই চেঁচিয়ে উঠল। রাফি বুকে থুতু দিয়ে বলল, গুলি মেরে কেউ অ্যাটেনশন চায়? আমার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল আরেকটুর জন্য। রোদেলা তার পাশ থেকে আস্তে করে বলল, আস ব্রো আস। রাফি রোদেলার হাতটা শক্ত করে ধরল। এরপর বলল, আমি তো তোমার জন্য ভয় পেয়েছিলাম, কত কিছু ভেবে বসেছিলাম। তাও চর্নি বলেই ডেকেছেন। আল্লাহর গজব পড়বে আপনার উপর, দেখে নিয়ে। পড়ছেই তো গজব। আজ তো তুমিটাকে আমার করে দিয়েছেন না আল্লাহ। এই কি বললেন? রোদেলা আর কিছু বলতে পারল না। হঠাৎই একটা বড় স্ক্রিনে কিছু দৃশ্য ফুটে উঠল। রোদেলা বলল, আপনাকে তো পরে দেখে নিব। রাত হোক, দুজনে দুজনকে দেখবো একদম অন্য রূপে। রাফি শেষের লাইনটা রোদেলার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে। রোদেলার পুরো শরীর কেঁপে ওঠে। তবে আপাতত বিষয়টা নিয়ে সে ভাববে না। সামনের দিকে মনোযোগ দেয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা এসেছে। রোদেলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাহুল বিরক্ত নিয়ে বসেছিল। এসবের রং দেখার সময় কি তার আছে? বিয়েটা হয়ে গেলে শান্তি তার। সে ফোন ঘাটছিল বিরক্ত নিয়ে। নিজের ভয়ে যে হঠাৎ কানে আসতেই সামনে তাকায় সে। চক্ষু চড়ক গাছ। ফোনটা হাত থেকে পড়ে গেল ধপ করে। বসা থেকে উঠে দাঁড়ালো সে। একটা শুকনো ঢোক গিলল। স্ক্রিনে দেখা যাচ্ছে যে রাহুল কিভাবে ছোট্ট আরিশকে গলা চেপে ধরেছে। আরিশ চেষ্টা করছে রাহুলের থেকে বাঁচতে, কিন্তু পারে না, ব্যর্থ হয়। সত্যি কি ব্যর্থ হয়, নাকি বাঁচার জন্য ছোট্ট একটা অভিনয়? রাহুলের কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। এই ভিডিও আহনাব কথাই পেল। মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ ভিডিও করছে। একটু পরেই দেখা যাচ্ছে সাজ্জাদ শাহরিয়ারকে। লোকটা এসে আরিশের শ্বাস চলছে নাকি তা দেখলো। যখন দেখলো শ্বাস নিচ্ছে না, তখন সে হাসলো। আশ্চর্য হলো উপস্থিত সবাই। সাজ্জাদ শাহরিয়ারের ঘাবড়ে যা তা অবস্থা। বিস্ফোরিত নয়নে দেখছেন তিনি সবটা। জঙ্গলে ফেলে আসা পর্যন্ত সবটা দেখানো হলো। জেরিন বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। জেরিন বেগম ঘামছেন। এতগুলো বছর পর এই ঘটনাগুলো আবার জীবন্ত হলো কি করে? আরিশের কথাই যে জায়গায় সবাই ভুলে গিয়েছিল, সেখানে কথা থেকে এসব ভিডিও জোগাড় করলো আহনাব। এই ভিডিও শেষ হতেই আরেকটা ভিডিও চালু হলো। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে রাহুল একটা মেয়ের সাথে একটা হোটেলে প্রবেশ করে। এরপর একটা রুম বুক করে তারা সেই রুমটায় প্রবেশ করে। পুরোটার সময় রাহুলের হাত মেয়েটার কোমর জড়িয়েছিল। কুহুও বেরিয়ে এসেছিল গুলির শব্দ শুনে। সে সবটা থেকে নীরব রয়েছিল।
আবসা আলোয় রোদেলার ফ্যাকাশে মুখটার দিকে তাকালো সে। এরপর ঘৃণা মিশ্রিত দৃষ্টি নিয়ে রাহুলের দিকে তাকালো। রাহুলের অবস্থা নাজেহাল। সে রোদেলার দিকে তাকালো। অজানা একটা ভয় জেগে ধরল তাকে। সে দৌড়ে আহনাফের কাছে যায়, তার হাত ধরে বলে, আহনাব ভাই, আমার দয়া করো, আমার উপর প্লিজ ভিডিওটা বন্ধ করো। বহুত কষ্ট পাচ্ছে এসব দেখে, প্লিজ বন্ধ করো। আহনাফ নিরুত্তর। রাহুল পাগল প্রায় হলো এতে। সে বলল, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তাও এসব বন্ধ করো। তোর পা ধরে ক্ষমা চাইবো দরকার পড়লে। এই দেখ, তোর পা ধরছে আমি। নিচে বসে আহনাফের পা ধরল সে। আহনাফ তাও কিছু বলল না। এবার বন্ধ করে সব, আমারও কষ্ট পাচ্ছে ভাই। আহনাফের থেকে তাও কোনো উত্তর আসলো না। রাহুল বুঝে তাকে বলে লাভ নেই। সে দৌড়ে স্টেজ থেকে নামে, রোদেলাকে বুকে জড়িয়ে ধরে, তার মাথা চেপে ধরে, অস্থির কণ্ঠে বলে, আমার জান, চোখ বন্ধ করো, দেখো না, দেখো না আমার এই অতীত। রাহুল কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। সবাই তাদের দিকে তাকায়। সাজ্জাদ শাহরিয়ার আর আরিশা বেগম অবাগী হয় বটে। রাহুলকে শেষ কবে কাঁদতে দেখেছিল তারা তাদের মনেই নেই। ছেলেরা তার মানে সত্যি ভালোবাসে রোদকে। ছাড়ুন আমাকে। রোদেলা নিজের সব শক্তি প্রয়োগ করে ধাক্কা মারে রাহুলকে। রাহুল সিটকে সরে যায়। রাফি দাঁত কটমট করে দেখছে সবটা। আহনাফ তাকে কিছু করতে বারণ করেছে বিধায় এখানে চুপ আছে সে, তা না হলে দিত এতক্ষণে সে। এদিকে রাহুল সিক্ত নয়নে তাকায় রোদেলার দিকে। রোদেলা বলে, ধুর, দূরে সরুন, ঘামের বিশ্রী গন্ধ। ওয়াক। আর আপনি? রাফির উদ্দেশ্যে বলল কথাটা। আপনার সামনে আপনার বউকে অন্য একজন জড়িয়ে ধরলো আর আপনি চুপ রয়েছেন। রোদেলার কথাটা শুনে যেন বজ্র পড়ল উপস্থিত সবার মাথায়। রাহুল হতবিলপিত হয়ে বলল, কি বললে? রোদেলা কিছু বলতে নিলে আহনাফ বলল, সবাই সামনের স্ক্রিনের দিকে তাকালে খুশি হতাম। আহনাফের কথা শোনা মাত্র সবাই সামনে তাকায়। এবার যেন সবাই আকাশ থেকে পড়ল। অতিথিরা ইতিমধ্যে নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দিয়েছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে একটা কক্ষে কিছু মেয়ে আটকানো, আর মেঝের একটা চেয়ারে বসে রাহুল। মেয়েগুলো অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তখন সাজ্জাদ শাহরিয়ার শার্টের বোতাম লাগাতে লাগাতে রুমে প্রবেশ করে। সে আসার পরই ওই রুম থেকে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়। উপস্থিত সবার চোয়াল ঝুলে পড়ে, মুখ ফিরিয়ে নেয় সবাই। সাজ্জাদ শাহরিয়ারের দিকে ঘৃণার চোখে তাকায়। যেমন বাপ তেমনই ছেলে। অনেকে এমন মন্তব্য করতে লাগলেন। আনিশা বেগম তো আকাশ থেকে পড়ছেন যেন তিনি জ্ঞান হারালেন। কেউই আর আজ তাকে ধরল না, কারণ সবারই গলা শুকিয়ে আসছে। আহনাফ একে একে যেভাবে সবার পর্দা ফাঁস করছে বলা যায় না কি হয়। আদিত, রাইফা, আয়ান, নাতাশা, আরিফ, নিধি ওরা একসাথেই দাঁড়িয়েছিল একটা কর্নারে। আদিত বলল, এই বয়সে এসেও ব্যাডার কুরকুরানি কমে নাই। ভালো মানের কলিকাতা হারবাল আনিয়েছে এলো মনে হয়, অন্যথায় এত কুরকুরানি থাকবে কেন? সবাই ঠোঁট চেপে হাসে। আয়ান বলল, বাপ যেমন ছিল তেমন হয়েছে। যে মেয়েটাকে ধর্ষণ করে এলো সেই মেয়েটাও একসময় রাহুলের গার্লফ্রেন্ড ছিল। নির্লজ্জ লোক একটা। রাইফা আর নিধি অবাক হয়ে বলল, একটু পরে জানবে সব। এগুলো সব মিথ্যে, এগুলো সব কেউ বিশ্বাস করবে না প্লিজ। তার কথা কেউ শুনলো না বোধহয়। সবাই ভিডিওর দিকে মনোযোগী। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাহুল আর সাজ্জাদ শাহরিয়ার কিছু কথাবার্তা বলছে, আর তার মাঝেই একজন লোক এসে উপস্থিত হয়। লোকটাকে দেখে নিধির দীর্ঘশ্বাস ছাড়ল। নারী পাচারের সাথে যুক্ত ছিল তার বাবা। আরিফ নিধির হাতটা শক্ত করে ধরল। নিধি ফোঁস করে শ্বাস ছাড়ে। নওশাদ আহমেদ সাজ্জাদ শাহরিয়ার সাথে হ্যান্ডশেক করলেন, কথাবার্তা বললেন কিছুক্ষণ। এরপর কিছু লোক এসে মেয়েগুলোকে নিয়ে যায়। অফ হয়ে গেল ভিডিও, অন হলো আরেকটা ভিডিও। অপ্পা গাং গাম মাস্টার গানে নাচছে সাজ্জাদ শাহরিয়ার। পরনে হাফ প্যান্ট আর পাতলা একটা গেঞ্জি। আশেপাশে তার মেয়ে দিয়ে ভরা। আনিশা বেগম নির্ঘাত আবার জ্ঞান হারাতেন। ভালোই হয়েছে কেউ বেচারির জ্ঞান ফিরায়নি। এদিকে গানের শব্দে আদিতরাও একটু নেচে ওঠে। সাজ্জাদ শাহরিয়ার মাথা নিচু করে ফেলেন। অনেকেই হাসছে। সাজ্জাদ শাহরিয়ার বেশ বুঝলেন যে তার নিজের লোকই বিশ্বাসঘাতকতা করেছে, তা না হলে এসব ভিডিও কে করবে। আহনাফ ইশারা করতেই লাইট অন হলো। সবাই নিজেদের মধ্যে সমালোচনার ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আহনাফ বলল, সবাই মুখে আঙুল দিন,
আমি ব্যতীত আর কারোর মুখ যেন না খুলে। আহনাফের গম্ভীর ঠান্ডা হুমকি শুনে সবাই চুপ হয়ে গেল। সাজ্জাদ শাহরিয়ার, যার কালা মনে কোনো সাদা নেই। প্রথমে আসি আমার ভাই আরিশের মৃত্যুর ব্যাপারে। যদিও সে মৃত্যু নয়, সে বেঁচে আছে। কথাটা যেন বাস রূপে পড়ল সাজ্জাদ আর রাহুলের মাথায়। আনিশা বেগম তো আগেই চিৎপাটাক। ভদ্র মহিলা আবার জ্ঞান হারাতো এই কথা শুনে। অখিল শাহরিয়ার আর জেরিন বেগমও চমকালেন, সাথে উপস্থিত সবাই। আদিত বলল, বাইরের আবহাওয়াটা জোশ। এখন ধুমতানা বিট দিতে পারলে জমবে ভালো। ধুমতানা ধুমতানা। ডিজে সাজ্জাদ, ডিজে সাজ্জাদ। সবাই হাত দিয়ে মুখ চেপে হাসি আটকালো। আয়ান অন্যদিকে চলে গেল। হাসি আটকাতে পারছে না সে। ওয়াশরুমে গিয়ে একটু হেসে আসার সিদ্ধান্ত নিল সে। তবে কি আজ সব সত্যতা সামনে চলে আসবে? কেই আরিশ? জানতে হলে থাকুন ঢিচ্চিক ঢিসকাও চ্যানেলের সাথে। এক একজন এবার এক এক জায়গায় চলে গেল। একসাথে থাকলেই বিপদ। আহনাফ রাফির দিকে তাকালো। রাফি তার কাছে এগিয়ে গেল। আহনাফ বলল,